ভয়ের যে ছাত্র রাজনীতি, যেখানে সিট দখল, যেখানে হচ্ছে চাঁদাবাজি, টেন্ডারবাজি, ক্যান্টিনে ফাও খাওয়া, এবং যেটি ছাত্র আবরারের মতো শিক্ষার্থীকে সেখানে পিটিয়ে পিটিয়ে নির্যাতন করে মেরে ফেলা, এই ধরনের ছাত্র রাজনীতি, লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি, যেই ছাত্র রাজনীতি শুধুমাত্র মাদার টিমের পারপাস সার্ভ করে, যেই ছাত্র রাজনীতি শিক্ষার্থীদের প্রতিনিধি হয়ে কথা বলে না, তারা তাকিয়ে থাকে যে মাদার পার্টিকে নির্দেশনা দিবে এবং সেই নির্দেশনা ক্যাম্পাসে বাস্তবায়ন করে। ক্যাম্পাস কি হচ্ছে, তাদের মূল দায়িত্ব হচ্ছে ক্যাম্পাসকে নিয়ন্ত্রণ করা। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয় সহ শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নিয়ন্ত্রণ করে সরকারি দলের সেখানে ত্রাসের রাজত্ব কায়েম করার ম্যান্ডেট নিয়ে যারা যেই ধরনের ছাত্র রাজনৈতিক বর্তমানে যে রূপরেখাটি রয়েছে, সেটির সাথে আমরা কেউ একমত না। এ বিষয়ে আজকে আমাদের আলোচনা হয়েছে। তাহলে সেখানে কোন ধরনের রাজনীতি থাকবে? বিভিন্ন সময় বলা হয় যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে ছাত্র রাজনীতির সেটা বিরাজনীতিকরণের দিকে যাচ্ছে, বিষয়টি এমন না। বরং আমাদের যে অতীতের যে ছাত্র রাজনীতিটি রয়েছে, যেটি ছাত্রলীগ এবং বিভিন্ন সময় সরকারি দলীয় বিভিন্ন ছাত্র সংগঠন ইন্ট্রোডিউস করেছে, আমরা সেই ছাত্র রাজনীতির বিপক্ষে। বরং শিক্ষার্থীদের প্রতিনিধিত্বমূলক, যেখানে শিক্ষার্থীদের প্রতিনিধি করবে ছাত্র সংসদের মধ্য দিয়ে, আমরা সেই ধরনের ছাত্র রাজনীতি চাই। এবং আজকে একটি আলোচনা এসছে যে শিক্ষকদের এক ধরনের যে একটি যে আবার মাদার পার্টিকে সার্ভ করার এক ধরনের রাজনীতি রয়েছে, আমরা সেটির দিক থেকেও আমরা হচ্ছে নিস্তার চাই। আমরা চাই ক্যাম্পাসগুলোতে ছাত্ররা স্বাধীনভাবে মতামত প্রকাশ করতে পারবে। সেখানে ভিন্ন মত প্রকাশ করলে তাকে শাহবাগ থানায় গিয়ে তুলে দিয়ে আসবে, প্রক্টর সহ এসকর্ট দিয়ে তুলে দিয়ে আসবে, সেই ধরনের ছাত্র রাজনীতি আমরা চাই না। বরং সেখানে ছাত্র সংসদগুলোকে দ্রুততম সময়ের মধ্যে অ্যানাভেল করতে হবে। এবং আপনারা দেখতে পেয়েছেন যে নিকট সময়ে ক্যাম্পাসগুলোতে বিভিন্ন অস্থিতিশীলতা দেখা যাচ্ছে, ছাত্রদের মধ্যে এক ধরনের কলহ সৃষ্টি হচ্ছে। সেটিকে কিন্তু আমরা অতীতের যেই শিক্ষা পদ্ধতি ছিল, সেই শিক্ষা পদ্ধতির একটি প্রতিফলন দেখতে পাচ্ছি। যেখানে মূল্যবোধ বিবর্জিত একটি শিক্ষা পদ্ধতি ছিল, সেই শিক্ষা পদ্ধতির এখন আপনারা প্রতিফলন দেখতে পাচ্ছেন। সেটিকে নিয়ন্ত্রণের জন্য আমরা মনে করি ছাত্র সংসদ একটি একটি হচ্ছে ফলপ্রসূ সমাধান হতে পারে, যেটির মধ্য দিয়ে সেখানে শিক্ষার্থীদের সমাধান বা শিক্ষার্থীদের জিজ্ঞাসা, শিক্ষার্থীদের চাওয়া, তারা ছাত্র নেতৃত্বের মধ্য দিয়ে তারা প্রশাসনকে উপস্থাপন করতে পারবে। আমাদের 25 নভেম্বর একটি প্রাথমিক আলোচনা হয়েছে, তারও আগে টিএসসিতে আলোচনা হয়েছে, আজকেও আলোচনা হয়েছে। আমাদের মঙ্গলবারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আমরা জানিয়েছি যে মঙ্গলবারে আবার সব ধরনের ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলো নিয়ে বসবো এবং ভবিষ্যতের যে ছাত্র রাজনীতি যে রূপরেখাটি সেটি কেমন হতে পারে, সেটি কিভাবে শিক্ষার্থী বান্ধব হবে, সেটি কিভাবে আর ছাত্রলীগীয় যেই ভয়ের যে রাজনীতি, সেই রাজনীতি আর থাকবে না, কিভাবে ছাত্র প্রতিনিধিত্বমূলক হতে পারে, সেগুলো নিয়ে আমরা কথা বলবো। আলোচনা চলমান থাকছে। আরেকটি বিষয়, এখানে গণমাধ্যমের কর্মীরা যারা রয়েছেন, আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব বস্তুনিষ্ঠ সংবাদ পরিচালনা করার জন্য। যে ইসকনের যে ঘটনাটি ঘটেছে, সেখানে দেখেন এখানে অনেক মিডিয়াতে আমরা দেখেছি যে এখানে বলা হয়েছে যে হিন্দু ভেবে তাকে আক্রমণ করে হচ্ছে মেলে ফেলা হয়েছে। এটা কিন্তু বিশ্ব দরবারে এক ধরনের নেতিবাচক এক ধরনের বার্তা পৌঁছায় যে বাংলাদেশে এমন একটি পরিবেশ তৈরি হয়েছে যেখানে হিন্দু ভাবলে মানুষকে মেরে ফেলা হচ্ছে। তো আমি আপনাদের কাছে প্রত্যাশা করব এই পুরো অভ্যুত্থানে আপনাদের যে নিরলস পরিশ্রম, সেই পরিশ্রমকে আমরা সবসময় কৃতজ্ঞতা ভরে স্মরণ করি। কিন্তু একই সাথে সাথে আপনাদের দায়িত্ব অনেক বেড়ে গিয়েছে। আপনাদের কাছে আমাদের আহ্বান থাকবে যেন বস্তুনিষ্ঠ আপনাদের যেই সংবাদ পরিচালনা করেন, যাতে করে ফ্যাক্টটা উঠে আসে, মানুষ যেন সঠিক তথ্যটা পায় এবং সেই অনুযায়ী যেন তার সিদ্ধান্ত গ্রহণ করতে পারে।